বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমি প্রকৃতির একটা দৃশ্য করব, যেটা আমি জল রঙে করতেছি দেখো। তবে প্রথমে জল রঙে ছবি আঁকতে গেলে তোমাদের কিন্তু প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য রাখতে হবে। কারণ জল রঙে ছবি আঁকতে গেলে তোমাকে ধৈর্য নিয়ে কালার করতে বসতে হবে, ঠিক আছে? আমি দেখো গাছ আঁকার ক্ষেত্রে প্রথমে কিন্তু হলুদ দিয়ে নিয়েছি, তার নিচে আমি স্যাপ গ্রিন মানে গ্রিন কালারটা দিয়েছি এবং তার নিচে দিলাম যে এই গ্রিনটা কি আরও গাঢ় করে আমি দিয়েছি। তো কালারগুলো তোমাকে প্রথমে আগে চিনতে হবে, তারপরে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারবা সুন্দর করে। তবে ভিডিওটি আসলে লাস্ট পর্যন্ত দেখতে হলে কিন্তু তোমাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, তাহলে তুমি জল রং কীভাবে করতে হয়, কি কোথায় ডার্ক দিতে হয়, কোথায় লাইট রাখতে হয়, এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তবে তোমরা একটু ধৈর্য নিয়ে একটু আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলে তুমি বুঝতে পারবা। প্রথমে আমি যে ফার্স্ট ওয়াশটা দিয়ে নিচ্ছি, এরপরে আরও ডিটেলিংয়ে যাব। প্রথমে যে সাবজেক্টটার যে কালারটা আছে সেই কালারটা আমি দিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি এগুলো ডিটেলিংয়ে যাব। দেখো এখানে যে আমাদের যেটাকে বলি খ্যারের পালা, মানে ধান গাছের গ্রামীণ যে সুন্দর গরুর যে খড় বলা হয়, সেই খড়ের যে পালাটা সেই কালারটা আমি দিয়ে দিলাম। প্রথমে আমি গাছের নিচের অংশটাতে কিন্তু একটু ডার্ক কালার দিয়েছি, একটু অরেঞ্জ মিশিয়েছি এবং পাশে কিন্তু আমি লাইট দিয়েছি। তো সবগুলোতেই এখানে ডার্ক লাইট যেখানে হওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু আমি কালার দিচ্ছি। পরবর্তীতে এগুলোতে আমরা ডিটেলিংয়ের সময় আরও সুন্দর করে এই ডিটেলিং আমরা দেখব। আমি প্রথমে কালার দিয়ে নিচ্ছি প্রতিটা সাবজেক্টেই। দেখো ঘরের অংশে আমি গ্রামের যে বাঁশের বেড়ার ঘরগুলো থাকে, ওপরে যে খ্যারের চালা দিয়ে থাকে সেই ঘরগুলো আমি করার চেষ্টা করেছি। আর মাটির অংশগুলোতে দেখো আমি কালার দিচ্ছি একটু ব্রাউনিশ কালার। তো প্রতিটা সাবজেক্টেই আমি সাবজেক্টের প্রথম যে কালারগুলো থাকে সেগুলো অ্যাপ্লাই করছি এবং যেখানে ডার্ক থাকে সেখানে ডার্ক দিচ্ছি। এই দেখো গাছের কালার করতেছি। এখন এই গাছের কালারে কিন্তু আমি একটু লাইট রাখবো এক পাশে এবং এক পাশে ডার্ক করে দেবো। কারণ লাইট এবং ডার্ক যদি তুমি ছবির ভিতরে রাখতে পারো তাহলে সেই ছবিটা অনেক প্রাঞ্জল হয় এবং প্রাণবন্ত হয়, ঠিক আছে? দেখো আর ডার্ক লাইট থাকলে ছবিটার ভিতরে একটা ত্রিমাত্রিক ব্যাপার চলে আসে, যেটাকে আমরা 3 ডাইমেনশনাল ছবি বলি আর কি। তো দেখো প্রথম ওয়াশটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি পাশে একটু আকাশের হালকা করে কালার দিয়ে নিচ্ছি। এরপরে আমরা করব গরুতে ফার্স্ট ওয়াশের কাজটা করলে আমাদের ফার্স্ট ওয়াশ শেষ হয়ে গেলে সেকেন্ড ওয়াশে আমরা যেখানে যতটা ডার্ক করা দরকার আমরা ডার্ক করে নেব। তবে ধৈর্য হারা হলে চলবে না, তোমাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এই তো আমরা গরুতে চলে আসছি। গরুর আমরা লাইট রেখে আমরা কালার অ্যাপ্লাই করতেছি। দেখো এটা আসলে একটু সাধনার বিষয়, তো জল রঙটা প্রথমে তোমার কথা শুনতে চাবে না, কিন্তু আস্তে আস্তে করতে করতে তুমি বুঝতে পারবে আসলে কোথায় কী করতে হয়। দেখো আমি কিন্তু গাছের পাতাগুলোকে আরও ডার্ক করে দিচ্ছি, কারণ নিচের অংশগুলোতে কিন্তু লাইট সব সময় কম থাকে, ডার্ক করে দিচ্ছি এবং উপরের অংশগুলোতে লাইট থাকে। তো সেই অনুযায়ী আমি প্রতিটা সাবজেক্টেই আমি কিন্তু এই ডার্ক লাইটের কাজটা করব। ঘরে করব, গাছে করব, এই খ্যারের পালাতে করব, গরুতে করব, তারপরে নিচের ল্যান্ড আছে সেখানে করব। প্রতিটা জায়গাতেই আমার এই কাজগুলো করতে হবে, তাহলে ছবিটা আরও বেশি প্রাণবন্ত হবে। এই যে আমি খ্যারের পালাতে দেখো ডার্ক করে নিচ্ছি, কারণ এটা গাছের নিচে, তো এই পাশটা অনেকটা ছায়া পড়বে, এখানে একটু ডার্ক দিতে হবে এই জন্য। এরপর আমি ঘরের যে অংশগুলোতে ডার্ক হওয়ার দরকার সেখানে আমি ডার্ক দিচ্ছি, এইভাবে 2টা ঘরতেই আমি দেব। এরপর নিচের ল্যান্ডে একটু দেব, ঠিক আছে? আমাদের ছবিটা কিন্তু অনেকটাই
একটু প্রাণবন্ত হয়ে আসতেছে আস্তে আস্তে, এটা আরও হবে। বন্ধুরা অবশ্যই ধৈর্য হারা হলে চলবে না। এই যে দেখো, আর একটু দেখো যে কিভাবে লাস্ট ফিনিশিং আমি করি। হ্যাঁ, এই যে দেখো প্রতিটা জায়গায় আমি কিন্তু ডার্ক দিচ্ছি, যে কালারটার দিয়ে আমি ফার্স্ট ওয়াশ দিচ্ছি সেই কালারটারই ডার্ক কালার তৈরি করে আমি সেই কালারগুলো অ্যাপ্লাই করতেছি। এই যে লাইট শেড দেখো, নিচে যে মানে গ্রাউন্ডে যে লাইট শেডের ব্যাপারটা, এই দেখো আমাদের হয়ে গেল।